বললো কাগজপত্র গুলো লিখেছি আর 500 টাকা দিচ্ছি, খালি বাইক দিয়ে বাইক দিলে তো ভালোই চ বাইক করলে আপনাকে এত লোক। আরে এ যা দেখছি তো মাথা খারাপ ব্যাপার। আরে কাজ করি, আমাকে সরে আগে নিতে হবে, একটা বুদ্ধি বাই করি। আরে ভাই আমি চোখে দেখতে পাই না, আমার আগে দাও তো। হ্যাঁ চোখে দেখতে পাই না, আমারও হাত নাই। ভাই সরো তো। লাস্ট পর্যন্ত মা কি পেছনে যাওয়া দিল। তোমরা কথা বলবে তাড়াতাড়ি করো। প্লেসটা হারিয়ে নিয়ে দেখতে পাওয়া যায়। দাও 500 টাকা দাও। এই দাদা 500 টাকা লিখো, একটু কম করে দাও, অনেকক্ষণ লাইন দাঁড়িয়ে আছে গো। 1000 টাকা লাগবে, দেখো 500 টাকা দাও। এই এটা একটু টাইম লাগবে বুঝতে পারে। ওই 500 টাকা। এই জানিস ওর না প্রচুর জমি জায়গা রে। স্যার একটা কাজ করে হয় না, ঠিক আছে ও রোজ জমি জায়গাতে তো আমার নামে করলি, তাহলে আমাদের আর দোকান করে বসে থাকতে হবে না। দেখ যা মন তাই কর। ও দাদা শুনুন শুনুন, বলো বলো। তোমার জমি জায়গার কাগজপত্র নিয়ে এসছো? হ্যাঁ লিস্ট ঠিকানা তোমার জমি জায়গার কাগজগুলো দাও আমাকে। এরা रुको जरा, सबर करो। बोला धक्का मुक्की नहीं करने का, आराम से लेने का। हाँ হ্যাঁ সান্ডু। এরা তোমার লিখে কাজ নিয়ে তুমি বললো। তাহলে হইলো ভোটার নামটা বেরিয়ে গেল, আর বাংলাদেশ দেখতেছি না। কাকা তোমার সব জমি জায়গা আবার আমার হয়ে গেছে। ও ভাই, হ্যাঁ বলুন। কাকা বাবু বাড়িটা কোন দিকে? এইদিকে ওই তো সামনে বাড়িটা। সামনে বাড়িটা? ঠিক আছে। কাকা বাবু এখানে কেউ আছে? হ্যাঁ কানে কি হয়েছে বাবা? একটু দরকার ছিল। আমি কাকা বাবু। আপনি কাকা বাবু? তাহলে আপনাকে তো এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে। হ্যাঁ তুমি বলো কে? তোমার বাড়ি ছিল, এখন আর নাই। হ্যাঁ তুমি নেশা মেশা করার সময় কি সকালবেলায় উল্টো পাল্টা কথা বলছো? আমি নেশা নেশা কিছু করে আসিনি, তুমি তো কালকে গিয়ে রমেশের নামে সবকিছু করে এলা। হ্যাঁ রমেশ আসো তুমি জায়গা কিনে যাও না না। ও কেন লিখে নেবে? তুমি তো লিখে দিয়েছো, টিপস হয়ে দিয়েছো যে। ছে ও আমার সঙ্গে এটা করতে পারে, আমি কোনোদিন ভাবতেও পারিনি। তাড়াতাড়ি যাও, রমেশের বাড়িতে উকিল বসে আছে, তোমাকে ডাকতে বললো আমাকে। হ্যাঁ রমেশের বাড়ি গেছে রে? হ্যাঁ তাড়াতাড়ি যাও, উকিল সাহেব বসে আছে, তোমাকে ডাকছে। আমি পালালাম। ওরে ডাকলোকে? হ্যাঁ স্যার ডেকে এলাম, আসছিল। ওই তো চলে এসছে। হ্যাঁ এসো এসো, বসো এখানে কাকা বাবু। কই ওই কাগজগুলো এনেছো? হ্যাঁ এরা কাগজ। হ্যাঁ কাকাবাবু, তোমার কাগজ সব ঠিকঠাকই তো আছে, আবার নিচে তোমার টিপস সইও আছে। মানে আজ থেকে তোমার যত সম্পত্তি, বাড়ি ঘর জমি জায়গা গাড়ি যা আছে সব রমেশের নামে লিখে দিয়েছো। গেল বাবু, আমি তো রমেশ দোকান গেছিলাম খালি ভোটার লিস্ট বাই করতে, আমি তো জমি জায়গা পিছিয়ে লেগে যাইনি। আমি অত কিছু জানি না, তোমার টিপস যখন আছে তার মানে তোমার যত সম্পত্তি আছে তুমি সব রমেশের নামে লিখে দিয়েছো। হ্যাঁ গেল বাবু, আমি করতে গেলাম ভোটার লিস্ট আর হয়ে গেলাম রাস্তার থেকে। ওইসব বাদ দাও, কালকের মধ্যে ঘর ফাঁকা করো। রমেশ বাবু আমাকে বলেছে ঘর ফাঁকা করতে, না আমার কপালে কষ্ট আছে। গেল বাবা বাঁচাও বাঁচাও, গেল বাঁচাও। আমাকে ছাড়েন ছাড়েন। তাহলে আমি কি করবো? আমার তো আর কোনো জমি জায়গা নাই, কিছু নাই, তাহলে আমি কোথায় থাকবো, কোথায় যাবো? কোনো কিছু করার নাই। গেল বাবু বলছো গেল বাবু, এর কোনো সমাধান নাই? হ্যাঁ, এর একটাই উপায় হচ্ছে
বাংলাদেশ। কি বললো কি বাবু বাংলাদেশ? এই যা, এই বোধহয় সম্পত্তির হারানো শোকে মরে গেছে। বুঝতে পেরেছো?